পেজে চলে যাওয়ার পর এখন আমরা দেখব যে এখানে তো আমরা অনেকগুলি পোস্ট করছি, রাইট? এখন ক্লায়েন্ট যদি চায় যে এখান থেকে কোনো একটা পোস্ট সে চায় যে অলওয়েজ সবাই কি দেখাবে, যে এই একটা পোস্ট বা ভিডিও হোয়াটএভার বা ধরেন যাই করুক না কেন সেটা চায় যে অলওয়েজ কেউ যখন পেজে ঢুকবে, যেমন আমরা যদি বিপরীত আলাউদ্দিনে যাই, আমাদের পেজে যদি আমরা চলে যাই বিপরীত আলাউদ্দিন, এখান থেকে আমরা এই ফিল্টারিং অপশনটা একটু বুঝিয়েন। অনেকে আবার এই ফিল্টারিং অপশনটা বুঝি না আমরা। যখন আমরা কোনো কিছু সার্চ করব, সার্চ করার পর এখানে ফিল্টারিং এ আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সরি, আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে এখানে অনেকগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি, রাইট? এখান থেকে অল অল মানে এখানে সব দেখাবে, সে পেজও দেখাবে, সে এখানে গ্রুপসও দেখাবে, সে এখানে পিপলসদেরও দেখাবে। পোস্টে গেলে আমরা বিভিন্ন শুধু পোস্ট দেখতে পারবো, যে বিপরীত আলাউদ্দিন এই রিলেটেড যত পোস্ট আছে সবগুলো আমরা দেখতে পারবো। তারপর পিপল, এই নামে যদি কোনো পিপল থাকে, যেমন নর্মাল প্রোফাইল আমাদের প্রত্যেকের সবার যেটা আছে। তারপর ফটোস, এখানে যদি আমরা ক্লিক করি বিপরীত আলাউদ্দিন এই রিলেটেড যত আমরা ফটো দেখতে পারবো সবগুলো এখানে আমরা ফটোতে ক্লিক করলে এখানে সব ফটো চলে আসবে, বাট যদিও কোনো ফটো নাই যার জন্য দেখাচ্ছে না। তারপর এখানে ভিডিওসে যদি আমরা যাই তাহলে এই রিলেটেড ভিডিওসে আমরা চলে যাব বিপরীত আলাউদ্দিন, যদি কোনো ভিডিও থাকে যে আমাদের এখানে যারা পোস্ট করছে বা আমাদের যে ভিডিওগুলো আছে সবগুলো এখানে চলে আসতেছে। তারপর এখানে মার্কেট প্লেস আছে, পেজেস আছে। যদি আমরা পেজেসে যাই তাহলে আমরা এখন কি খুঁজতে চাইছিলাম, একটা পেজ খুঁজতে চাইছিলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পেজও পেয়ে গেছি। দেন এখানে প্লেস আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা বিপরীত আলাউদ্দিনে যদি কোনো প্লেসের ব্যাপারটা থাকে, বা ধরেন আমরা প্লেস ওয়াইজ খুঁজতে চাই, ধরেন আমরা একটা নাম লিখে সার্চ করলাম রহিম। এখন রহিমের তো অনেক প্লেস থাকে, কিছু রহিম আছে চিটাগং থাকে, কিছু রহিম আছে আপনার কক্সবাজার থাকে, কিছু রহিম আছে ঢাকায় থাকে। এখন আপনি কোন রহিমকে খুঁজতেছেন, সার্চ করলে তো 1000 রহিম চলে আসে, তাই না? তো এখানে ফিল্টারিং অপশন, এই ফিল্টারিং এর মাধ্যমে আপনি সেই স্পেসিফিক ব্যক্তিটাকে ফিল্টারের মাধ্যমে খুঁজে বের করতে পারেন। তারপর গ্রুপস, তো গ্রুপস এই রিলেট এই নামে যদি গ্রুপগুলো থাকে, যেমন আমি গ্রুপে ক্লিক করার পর দেখেন আমাদের গ্রুপটা চলে আসছে। তারপর এখানে ইভেন্টও যদি যাই তাহলে বিপরীত আলাউদ্দিনে যত ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে সবগুলো ইভেন্ট আমরা এখানে দেখতে পারবো। তো এখানে আমরা এখন খুঁজতেছি কি, পেজ খুঁজতেছি, তাহলে আমরা পেজে ক্লিক করলাম বিপরীত আলাউদ্দিনে, তাহলে আমরা পেজও পেয়ে গেছি। তো পেজে যাওয়ার পর এখানে দেখেন যে আমরা দেখতেছি যে এখানে একটা পোস্ট, তারপর নিচে যদি আমরা দেখি আরো একটা পোস্ট, তো এভাবে আমরা অনেকগুলো পোস্ট দেখতে পারবো। সাপোর্টের অভাবে সমস্যা নিয়ে এভাবে চিল্লাচিল্লিতে সময় নষ্ট না করে এখনই আমাদের 24 ঘন্টা সাপোর্ট ব্যাচে ভর্তি হয়ে যান। সাপোর্ট ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে আপনার সমস্যাগুলো এখনই সমাধান করে ফেলুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এখনই আপনি সাপোর্ট ব্যাচে জয়েন হতে পারেন। ঠিক আছে, আর এই পোস্টটা আপনার ফিচার পোস্ট হিসেবে আছে, বা ধরেন সে এক্সাম্পল আমি যদি এটাকে চাই, আচ্ছা এখান থেকে তো এটা কন্ট্রোল করতে পারবো না, মানে এখানে ধরেন বিপরীত আলাউদ্দিনে কেউ যদি যায়, যাওয়ার পরে এটা দেখতে পাচ্ছে, তো আমরা ফিচার পোস্ট বা এজ এ পিন পোস্ট হিসেবে আমরা যদি সামনে রাখি, তাহলে এটা আমার পোস্ট করা হয়েছে কবে, 13ই মে। বাট এই পোস্টটা দেখেন, এই পোস্টটা করা হয়েছে কবে, 2 দিন আগে। তার মানে যদি আমি দেখতে যাই তাহলে এই পোস্টটা কিন্তু আমার আরো আগে করা হয়েছে, সেই হিসেবে এই পোস্টটা আমার পরে দেখানোর কথা, আর এই পোস্টটা আমার কি আগে দেখানোর কথা, বাট দিন শেষে কি আমরা এই পোস্টটা আগে দেখতেছি। সো এটাকে ফিচার্ড যদি করে রাখেন তাহলে সামনে চলে আসবে, আর পিন করে রাখলে একদম এখানে থাকবে। সো আমরা দেখি, ওকে, তাহলে এখানে যদি আমরা আসি, এখানে অলরেডি রিসেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আর এখান থেকে যদি ধরেন সে এক্সাম্পল এটাকে আমি গেলাম, এই 3 ডটে ক্লিক করলে এটাকে 3 ডট বলে, এখানে যদি আমি পিন পোস্ট দেই তাহলে আমার এই পোস্টটা কি এখন আগে দেখাচ্ছে। আমি যদি একটু রিলোড দিই, এক্সাম্পল এটাকে বাদ দিয়ে আমি ধরেন এই ব্যানারটাকে পিন পোস্ট হিসেবে করব। কভারটা করা যায় কিনা জানি না, ওকে করা যায়। রিলোড দিলাম, দেওয়ার পর আমার এই কভারটা কি সবার শেষে ছিল, এখন আমি যদি রিলোড দিই তাহলে এই কভারটা দেখবেন কি সামনে চলে আসছে। ওকে, তাহলে আমার কভারটা কি সামনে চলে আসছে। আর এপাশে যদি দেখি এখন কি ভিডিওটা আমার আগে ছিল, বাট এখন ভিডিওটা পরে গিয়ে দেন আমার এই কভারটা সামনে চলে আসছে। তো এইভাবে আমরা পিন পোস্ট করতে পারি। তারপর চলে আসি আমরা উপরে কিছু নেভিগেশন বারের কয়েকটা অপশন দেখি। আমরা অ্যাবাউট তো আমরা দেখিয়ে ফেলছি। অ্যাবাউটে যদি যাই তাহলে আমাদের পেজে যত অ্যাবাউট আছে এই ব্যাপারগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। তারপর যদি মেনশন আসি তাহলে এখানে মেনশন রিলেটেড যত ব্যাপার আছে আমরা এখানে দেখতে পারবো, কেউ যদি মেনশন করে এখানে আমরা দেখতে পারবো। তারপর এখানে রিভিউস, আমরা রিভিউসে আসলে আমাদের পেজে কয়জন রিভিউ দিচ্ছে আমরা সেটা দেখতে পারবো। আর ফলোয়ার্স তো আমরা বুঝি যে কয়টা পেজ আমরা ফলো করা হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারগুলো এখানে দেখতে পারবেন। তারপর লাইকস, এই দুইটা দেখতে পারবো, যে ফলোয়ার এবং লাইক গুলো আমরা এখান থেকে দেখতে পারবো।
তারপর এখানে আমি যদি ফটোসে যাই, ফটোসে গেলে আমরা দুইটা ব্যাপার দেখতে পারি। একটা হলো যে নর্মাল ফটো, যেগুলো আমরা এখানে ছাড়তেছি। তারপর এখানে অ্যালবামে যদি যাই, তাহলে এখানে ফটোস কি, সেটা হলো যে এখানে কোনো ক্যাটাগরিজ থাকবে না, যে একদম আপনার কি বলে একসাথে 15টা 20টা মানে আপনি যে কটা পোস্ট করছেন সবগুলি এখানে দেখাবে, ইমেজ ফটো যেটা আমরা বলি। আর অ্যালবাম হলো সেটা হলো যে আপনি ক্যাটাগরি ওয়াইজ করে রাখতে পারবেন। সেটা হলো যে সে এক্সাম্পল আমি এখানে একটা ক্রিয়েট ক্যাটাগরিতে যাই, যাওয়ার পর এখানে আমি ক্যাটাগরি নাম দিলাম সে এক্সাম্পল, যেহেতু রেস্টুরেন্টে যে কোনো একটা ফুড আমরা দিতে পারি, সেটা হলো যে পিৎজা, ধরুন আমরা পিৎজা দিলাম। সো এইখানে আমি পোস্টে যদি ক্লিক করি, দেন পিৎজা নামে আমার একটা অ্যালবাম তৈরি হয়ে গেছে। মানে আমি চাচ্ছি যে, বা ক্লায়েন্ট চাচ্ছে যে পিৎজাতে শুধু পিৎজাই থাকবে এবং বার্গার যদি থাকে সেখানে বার্গার, এরকম কিছু টাইপ সে কি চাচ্ছে, যে কিছু অ্যালবাম চাচ্ছে, যাতে করে যারাই আসে না কেন তারা এখানে দেখতে পারবে। তো ইমেজ না দেওয়াতে মেবি ওইটা চলে গেছে। এক মিনিট, আমরা চাইলে এখানে আবার ক্রিয়েট, ওকে আবার দিলাম পিৎজা, দেন এখানে আমি পোস্ট করে দিলাম। পোস্ট করার পর এখানে আমি ইমেজ অ্যাড করি, আপলোড ফটোস, এখানে যদি আমি ক্লিক করি, এক মিনিট স্ক্রিনশটটা একটু অফ দিচ্ছি। আমরা চাইলে পেজের এখানে ডেসক্রিপশন যেটা আছে সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলিয়েন। এখানে ডেসক্রিপশন যেটা আছে আমরা এখানে পেজের ডেসক্রিপশন আমরা দিতে পারি। তো এখানে দিতে পারেন যে এখানে বেস্ট পিৎজা গুলা পাবেন, বা পিৎজা কালেকশনে দিতে পারেন অ্যাজ এ উইশ, যে ডেসক্রিপশন ক্লায়েন্টে বলবে বা আপনার যেটা মনে হয়। তারপর এখানে আপলোড ফটোস, এখানে আমি কিছু ফটোস যদি সিলেক্ট করে দিই, এক্সাম্পল যদি এগুলো পিৎজার না বাট দেখানোর সাথে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, এখানে আমার ইমেজগুলো অ্যাড হয়ে গেলাম এবং চাইলে প্রত্যেকটা ইমেজের আমরা ডেসক্রিপশন দিতে পারি। কিরকম, লাইক এই পিৎজাটা সম্পর্কে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি, যে এটা কোন টাইপস পিৎজা এবং এটাতে কি কি দেওয়া হয়েছে, তারপর এটা কোন টাইপ পিৎজা, তারপর এখানে কি কি দেওয়া হয়েছে, এই রিলেটেড কিছু লিখে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পর দেন এখানে আমি যদি সেভে ক্লিক করি, দেন এখানে পিৎজা নামে আমার একটা অ্যালবাম তৈরি হয়ে গেছে। যদি আবার ফটোসে যাই, অ্যালবামসে যদি যাই, যাওয়ার পর কোথায় গেল, এই তো চলে আসছে। তো এটা আগে ছিল, এটাকে আমি কেটে দিই, যেহেতু এটাতে কোনো ইমেজ টিমেজ অ্যাড করা হয়নি। এখানে আমি 3টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, একটা আমার পিৎজার, একটা কভার ফটো, একটা হলো প্রোফাইল পিকচার। তো আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা। এবার আমরা ভিডিওর কিছু অপশন দেখি, মোর, এখানে ভিডিওসে যদি আমরা যাই, এখানে আমাদের যত ভিডিও আছে আমরা সব দেখতে পারবো। এবার আমরা যদি চাই যে নতুন ভিডিও আমরা আপলোড করতে পারবো, এবং ভিজিট ক্রিয়েটর স্টুডিও সেটা আমরা একটু পর দেখবো। ঠিক আছে, আর এখানে ক্রিয়েট, তারপর ক্রিয়েট প্লেলিস্ট, আমরা এখানে আরো অনেক কিছু সেট করতে পারবো। ক্রিয়েট সিরিজ, কিছু কিছু ধরেন কোম্পানি থাকে যারা বিভিন্ন ধরনের সিরিজ তৈরি করে থাকে, যেরকম নাটকের হয় না যে অনেকগুলো সিরিজ থাকে, তো ওদের যদি কখনো কাজ করেন তো সেক্ষেত্রে কি হয়, যে ধরেন সে এক্সাম্পল আমরা 2 দিন পর আরেকটা কোর্স রান করলাম, সেই কোর্সটা হতে পারে ওয়ার্ডপ্রেসের উপরে। তো তখন কিন্তু আমি ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর ভিডিও ওয়ার্ডপ্রেসে রাখতে পারবো না। দুইটাই কি আমার আলাদা করে রাখা দরকার, তাহলে কি ব্যাপারটা একটু অর্গানাইজড হবে, আর যখনই কেউ আমার পেজে আসবে তখন কি সে সুন্দর মতো দেখতে পারবে যে আসলে কোনটা কোন ক্যাটাগরি, তাই না? তো সেক্ষেত্রে হয় কি, যে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা প্লেলিস্ট তৈরি করব, আর প্লেলিস্টটা হলো ওয়ান কাইন্ড অফ অ্যালবামের মতনই, যে এখানে শুধু ওই যেই নামটা দিবেন বা যে পারপাসটা থাকবে ওই পারপাসের যত ভিডিওস থাকবে সেগুলা ওইখানে আপলোড করা হবে। ঠিক আছে, আর যেহেতু এটা ফুড, ধরেন সে এক্সাম্পল আপনি পিৎজা নিয়ে অনেক ভিডিও বানাইছেন, বার্গার নিয়ে অনেক ভিডিও বানাইছেন, এখন ওই যেটা বললাম যে বার্গারটা পিৎজায় দিলে আর পিৎজাটা যদি বার্গারে দেন লাভ নেই, ব্যাপারটা হজবড় বা জগা খিচুড়ির মতো। যে পিৎজার জন্য আমরা পিৎজার একটা প্লেলিস্ট ক্রিয়েট করবো, যে ক্লায়েন্টকে বলবো যে হ্যাঁ আমি তোমাকে প্লেলিস্ট ক্রিয়েট করে দিছি, এখন যত টাইপস পিৎজা থাকবে
তুমি এই পিজ্জা প্লেলিস্টে ছাড়বা, যত তোমার বার্গার থাকবে সব বার্গারের ভিডিওগুলা এই প্লেলিস্টে তুমি অ্যাড করে দিবা। কারণ যখন আমরা ভিডিও আপলোড করব, আমি একটু পর দেখাই দিব না, যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু ভিডিওর এখানে অপশন থাকবে যে এটা কোন প্লেলিস্টে আন্ডারে রাখতে চাও। তো ক্লায়েন্টকে যদি এভাবে এক্সপ্লেইন করেন যে ব্যাপারটা তোমার জন্য আমি ইজি করে দিছি, তুমি এখন ইজিলি হ্যান্ডেল করতে পারবো, তখন ক্লায়েন্টও কিন্তু খুশি হয়ে যাবে। তো এটাই সি ভিডিও ইনসাইটস। এটা হলো ব্যাপারটা যে ভিডিওর ব্যাপারে অনেক আইডিয়া নিতে পারবেন। সে এক্সাম্পল আমি যদি যাই ভিজিট করে আপনাদের দেখাই, ভিডিও ইনসাইট, যদি এটা স্টুডিওতে দেখানোর ইচ্ছা ছিল। ওকে, আমরা একটু পর এখানে আসবো, সো এখন এদিকে আর না যাই, কেটে দিলাম। ওকে, তারপরে এখানে আছে ভিজিটর কন্টেন্ট লাইব্রেরি, ভিজিট কন্টেন্ট লাইব্রেরি। তো এটাও এখানে আসতেছে, তো এখন যাওয়ার দরকার নেই। আর এখানে তেমন কোনো অপশন নেই। এগুলো তো মোটামুটি আমরা বুঝছি যে অ্যাড এ হিস্ট্রি, আমরা যদি কোন হিস্ট্রি অ্যাড করতে চাই, লাইক এটা তো বুঝছি যে কোথা থেকে আসবো। সেটা হলো যে এখানে দেখবেন যে 3 ডট আছে, এই 3 ডটে যদি ক্লিক করেন তাহলে অ্যাড হিস্ট্রি, এখানে হলো যে মোবাইলে যেরকম আমরা হিস্ট্রি অ্যাড করি আমাদের নিজেদের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে, ঠিক ওরকম ধরেন রেস্টুরেন্টে তো ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে আচ্ছা তোমার পেজে যদি তুমি আরো অর্ডার অর্গানিক ভাবে পেতে চাও বা আরো যদি রিচ বেশি করাইতে চাও মানুষের কাছে, তাহলে তুমি এটা কাজ করতে পারো। সেটা হলো যে ডেইলি কিছু স্টোরি দিবা তোমার ফুড রিলেটেড। তো এখানে আমরা অ্যাড করতে পারবো, অ্যাডে যদি আমরা দিই তো সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ টিমেজ যেগুলো অ্যাড করতে পারবো। তো এখানে দুইটা অপশন পাবেন, অ্যাড টু হিস্ট্রি, এখানে দুইটা অপশন, ক্রিয়েট ফটো হিস্ট্রি আর ক্রিয়েট এ টেক্সট হিস্ট্রি। তো এগুলো মোটামুটি আমাদের আইডিয়া আছে যেহেতু আমরা ফেসবুক ইউজ করি। তো আমরা এখানে ফটো দিয়ে হিস্ট্রি দিতে পারবো, বা আমরা যদি চাই সেটা হলো যে বিভিন্ন টেক্সট লিখেও দিতে পারবো। যারা কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে তারা চাইলে কি টেক্সট দিয়ে এডিট অ্যাকশন বাটন, যেখানে আমরা বিভিন্ন টাইপস নাম কি বলে হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, আরো অনেক কিছু আছে যেগুলো দেখে নিন। তারপর সার্চ, এখানে আমরা কোনো কিছু সার্চ করতে পারবো। আর হিস্ট্রি আর্কাইভ, এখানে যত আমরা হিস্ট্রি দিচ্ছি সবগুলো আমরা এখানে দেখতে পারবো। আর এখানে ব্লা ব্লা কিছু সেটিং আছে, এগুলো দেখে নিন, আমার ওরকম ঝামেলার কিছু নাই। ওকে, তারপর এখানে আমরা আসি যে পোস্টে গেলাম, আমরা পোস্টে যাওয়ার পর নিচে আসি, এখানে সে এক্সাম্পল কেউ যদি কমেন্ট করে, আচ্ছা এখানে ফুড পান্ডা, আচ্ছা এখানে কেউ একজন কমেন্ট করিয়েন, যদি কেউ ডেস্কটপ বা মোবাইলে থাকেন ফুড রেস্টুরেন্টে গিয়ে এখানে একটা কমেন্ট করিয়েন। বলতেছি যে অনেকেই কমেন্ট করে ফেলছে, রাইট? তো এখানে দেখবেন যে আপনার এমন হইতে পারে যে এখানে হাজার হাজার কমেন্ট আছে। তো এইখানে দেখেন কমেন্টে গেলে আমরা এখানে কতগুলো অপশন দেখতে পারবো, যে হাইড, এখানে হলো মোস্ট রিলেভেন্ট। এই কমেন্টটা হবে যে মোস্ট রিলেভেন্ট কমেন্ট গুলো হবে যে যে কমেন্টে ধরেন সে এক্সাম্পল বেশি লাইক হয়েছে বা রিপ্লাই দেওয়া হয়েছে বা এরকম টাইপস কিছু, সেই কমেন্ট গুলো দেখবেন যে এখানে মোস্ট রিলেভেন্ট যখন দিবেন তখন দেখবেন যে সেই কমেন্টটা আপনাকে দেখাবে। তারপর এখানে হাইড বাই দিস পেজ, কিছু কিছু কমেন্ট থাকবে। সে এক্সাম্পল আমি এখানে মোস্ট রিলেভেন্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে ধরেন আমি একজনের কমেন্টটাকে হাইড করে দিলাম, হাইড কমেন্ট। তো এই কমেন্টটা দেখা যাবে না, আমি হাইড করে দিলাম। এখন দেখা যাবে যে এখানে আমার 500 জন কমেন্ট করছে, এখন কয়জনকে আমি হাইড করছি, কেন হাইড করছি, এই ব্যাপারগুলো যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে কি হবে, হাইড বাই দিস পেজ। যখনই হাইড বাই দিস, ওকে, আমরা যেটা হাইড করছি ওইটা কিন্তু এখানে চলে আসছে। তো হাইড বাই দিস পেজ, আমরা যে কমেন্টটা হাইড করছি সেটা আমরা এখানে ফিল্টারিং করে দেখতে পারবো। তারপর আবার মোস্ট রিলেভেন্টে চলে যাই, তারপর এখানে নিউয়েস্ট, নিউয়েস্ট বলতে যে আচ্ছা অনেক কমেন্ট করছে, সো এতগুলো কমেন্ট তো আমার দেখা মানে দেখলাম, তো ধরেন গতকালকে আমি কমেন্ট দেখলাম 500, এখন নতুন 500 করছে। এখন আমি যখনই ঢুকবো তখন হয়তো ফিল্টারিংটা অন্যভাবে করা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে যাদেরকে আমি রিপ্লাই দিয়ে ফেলছি বা ইনবক্স মি বলে ফেলছি, তারা তাদেরকে আমি তো আর মেসেজ করার কোনো দরকার নেই বা রিপ্লাই দেওয়ার তো কোনো দরকার নেই। তখন আমি যদি নিউয়েস্ট যদি দেই তাহলে নতুন যারা কমেন্ট করছে তারা এখানে চলে আসবে। যেমন সে এক্সাম্পল আমি যদি মোস্ট রিলেভেন্ট দেই, দেওয়ার পর এখানে রুবেদ ভাইকে দেখা যাচ্ছে। সো এখানে আমি যদি নিউয়েস্ট দেই তাহলে রুবেদ ভাই কিন্তু পরে কমেন্ট করছে, তার আগে মানে আগে কমেন্ট করছে, যার কারণে মোস্ট রিলেভেন্ট হয়তো তারটা দেখাচ্ছে। বাট নিউয়েস্ট যখন দিছি তখন রুবেদ ভাইয়ের পরে কি আমিনুল ভাই কমেন্ট করছে, যে কারণে নিউয়েস্ট হিসেবে তারটা নতুন কমেন্ট চলে আসছে।
তারপর অল কমেন্টসে যদি আমি দেই, সে এখানে নতুন পুরান হাবিজাবি ব্লা ব্লা হাইড করা থাকলো সবকিছুই দেখাবে। হাইডটা মেবি দেখাবে না, বাট অল কমেন্ট গুলো এখানে দেখাবে। তারপর এখানে যদি আসি আমি, এখানে তাকে আমি রিপ্লাই দিতে পারবো যে ভেরি নাইস, তাকে আমি এখান থেকে রিপ্লাই দিলাম থ্যাংক ইউ। তারপর ইভেন আমি যদি চাই যে এখানে কাউকে মেনশন করবো, সেই এক্সাম্পল আমি এখানে বিপরীত আলাউদ্দিনকে মেনশন করে দিলাম, যে বলে দিলাম যে ফলো আস, দেন আমাদের এটা দিয়ে দিলাম। সো এখানে আমি কোনো একটা পেজ বা কোনো একটা পার্সনও মেনশন করতে পারবো। ইভেন আমি যদি রিপ্লাইতে ক্লিক করি, কাউকে রিপ্লাই দিতে পারবো। তারপর যদি এখানে সেন্ড মেসেজ আমি ক্লিক করি, তাহলে আমি তাকে ইজিলি তার ইনবক্সে কোনো একটা মেসেজ দিতে পারবো, যে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট। তারপর আমাদের ফুড সম্পর্কে বা হাবিজাবি যেই পারপাসে এই পোস্টটা করা হয়েছে, সেই পারপাসটা মেনশন করে তাকে আমি সেন্ড মেসেজও করতে পারি। ধরুন সে সেন্ড মেসেজ আমি ক্লিক করে দিলাম, তার এখানে একটা মেসেজ চলে যাবে। তো মেসেজ চলে গেছে। সো যার এখানে মেসেজ চলে যাবে সেটা বুঝবেন কিভাবে যে তাকে মেসেজ করা হয়েছে। এখানে সি রেসপন্স আর এখানে হলো সেন্ড মেসেজ। অনেক সময় দেখা যায় না যে আমরা রিপ্লাই দিতে দিতে এখন কাকে দিছি না দিছি আওলায় ফেলার একটা পসিবিলিটি থাকতো অনেক আগে, বাট এখন সেই সম্ভাবনাটা নাই। সি মেসেজ এবং সেন্ড মেসেজ এই দুটো অপশন দেখলে আমরা বুঝতে পারবো সেন্ড মেসেজ, তাকে আমি মেসেজ পাঠাতে পারবো, আর সি রেসপন্স মানে ওনাকে আমি যে মেসেজটা করছে সেটা আমি দেখতে পারবো। এই ছিল কমেন্টের ব্যাপার। তারপর এখানে আর কি দেখানো যায়, ওকে। তারপর এখানে গ্রুপস এগুলা তেমনটা দরকার নাই। এখানে একদম শেষে যদি আমি আসি, আসার পর এখানে আমি ম্যানেজ সেকশনে ক্লিক করলাম। ম্যানেজ সেকশনে ক্লিক করার পর এখানে আমি অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি না, বা নেভিগেশন যেটাই বলেন না কেন। ম্যানেজ সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি কোনগুলো রাখবো কোনগুলো রাখতে চাই না সেগুলো আমি দেখাই দিতে পারবো। যেহেতু আমার একটা রেস্টুরেন্ট, সো এখানে আমি চাচ্ছি যে মিউজিক ব্যাপারটা না থাকুক। ধরুন সে এক্সাম্পল এটা একটা মুসলিম কমিউনিটির বা একজন মুসলিম পার্সনের রেস্টুরেন্ট, সে চাচ্ছে যে আচ্ছা এখানে হালাল সবকিছুই হয়, সো মিউজিক আমি রাখবো না, সে রাখবে না। তারপর কোশ্চেন থাকতে পারে চেক ইন, স্পোর্ট রিলেটেড রাখবে না, ফিল্মও রাখবে না, টিভি প্রোগ্রামও রাখবে না, বুকসও রাখবে না, সে লাইকসটা রাখবে, এবং রিভিউস গিভেন, কাকে তারা রিভিউ দিছে সেই ব্যাপারগুলো এখানে। তার মানে কি এখানে ফিল্টার হয়ে যে ব্যাপারগুলো থাকবে বাকিগুলো অটোমেটিক্যালি চলে যাবে। এখানে লাইভস আছে, গ্রুপস আছে, এগুলা এই